সালাম। ওই তো নিউ ব্যাচই তো, এই যে আমরা আগের দিন বন্ডিং করছিলাম না, এই যে এটা নিউ ব্যাচে, এখন নিউ ব্যাচ না? Yes, sir. ওই তো, তাহলে এই যে হ্যাঁ বন্ডিং তো করছিলাম। তো আমরা লাস্ট ক্লাসে আমরা আয়নিক বন্ড দেখেছি যে কিভাবে করে করতে হয়। আমরা মেবি কোভ্যালেন্ট বন্ড আমরা দেখেছি, তাই না? হাউ টু ডু কোভ্যালেন্ট বন্ড। জি স্যার। হ্যাঁ, কোভ্যালেন্ট Yes, বন্ড sir. আমরা দেখেছি, কোভ্যালেন্ট বন্ড কিভাবে করে করতে হয় সেটাও আমরা দেখেছি, কিন্তু সেটা গেল কোথায়? ও আচ্ছা, না আমরা তো টপিক্যাল ব্যাচে আমরা তো এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রি পড়ছিলাম, রাইট? আমি জি স্যার। বললাম। ফ্রম দ্য ফার্স্ট, হ্যাঁ। আচ্ছা, এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রি আমরা কি কি পড়েছিলাম? ওই যে গ্যাস ট্যাস কারেকশন, এগুলো এগুলো নিয়ে আমরা পড়েছিলাম নাকি? আমি আজকে Yes, sir. এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রি শেষ করে আমি নেক্সট দিন এটার আমরা কি করব? এ সাউন্ড আসে কার থেকে? স্যার আমি নিজেও অনেক জানি আওয়াজ না। আসতেছে। হুম, কে কে? আল্লাহ। ওই আচ্ছা, ব্যাপার আওয়াজ না। আসছে। হুম। স্যার আমাকে শোনা যায়? স্যার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাশরাফ, Yes, sir. ইয়ে কি অবস্থা? ইয়ে ওই মারুফার আজকে রেজাল্ট দিচ্ছে না? জি স্যার। কি অবস্থা ওর বলো তো? স্যার ভালোই হয়েছে। যাক, মাশাআল্লাহ। তা কই আমাকে তো কিছু জানালো না? স্যার জানাইনি। না তো। স্যার এক সেকেন্ড। স্যার আমাকে শোনা যায়? ও হ্যাঁ স্যার শোনা ভুলে যাচ্ছে। গেছে বলতে, স্যার ভুলে গেছে বললো আমাকে। ওকে, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। জি স্যার, আজকে আমার বন্ধুর স্যার রেজাল্ট দিয়েছে স্যার, ভালো করেছে। হ্যাঁ রাফা আমাকে বলেছে, রাফার রেজাল্ট হ্যাঁ ভালো করেছে মোটামুটি। জি আচ্ছা, যাক। স্যার ক্লাস কি আমি রেকর্ডিং করব? ক্লাস সেকেন্ড করবা না? অবশ্যই করবা। আমি ক্লাস করব? রেকর্ডিং করবো। হ্যাঁ তোকে দিয়েছি তো। কে আচ্ছা ঠিক একজন আছে। খুশি করে ফেলো। আচ্ছা, তো আমরা যেটা করছিলাম, এটা কি বাধা দিয়ে এগুলোর মধ্যে গন্ধ একদম। উম, দাঁড়া, 5700 সিলেবাস। দাঁড়া, ঠিক আছে। তো আমরা এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রি পড়ছিলাম। আচ্ছা, এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রিতে আমরা মোটামুটি গ্যাস কালেকশন পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, তোমরা কিন্তু ওই ক্লাস রিভিউটা দেখবা, এখান থেকে বারবার বারবার পড়বা, তাহলে তোমরা আইডিয়াস গুলো পেয়ে যাবে। তোমাদেরকে আর আমি তোমাদেরকে লেকচার শিটের ব্যবস্থা করছি, ওয়েট করো। আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পিউরিফিকেশন পিউরিফিকেশন মেথডস পিউরিফিকেশন মেথডস। আচ্ছা, তো দ্যাট মিনস হাউ টু পিউরিফাই সামথিং, এটা নিয়ে আজকে আমরা পড়বো। ওকে, পিউরিফিকেশন মেথড নিয়ে আজকে আমরা পড়বো। ঠিক আছে, তো দেখো তাহলে আহ দাঁড়াও,
অটোক্লেভটা অফ করে দিলাম। ওকে, তাহলে পিউরিফিকেশন মেথডে আমাদেরকে যেটা জানতে হবে সবার আগে সেটা হচ্ছে একটা সাবস্ট্যান্স, একটা সার্টেন সাবস্ট্যান্স, একটা সার্টেন কেমিক্যাল সাবস্ট্যান্স, সেটা কি পিওর নাকি ইমপিওর, সেটা আমরা কিভাবে করে চেক করতে পারি যে ইজ আ সাবস্ট্যান্স পিওর অর ইজ ইট ইমপিওর। আচ্ছা স্যার আচ্ছা, পিওর মানে কি জানো? পিওর মানে হচ্ছে only the desired thing is present, মানে তুমি যেটা চাচ্ছ শুধু ওইটাই প্রেজেন্ট আছে, only the desired thing is present। ধরো তুমি চাচ্ছ লবণ মানে চিনি, এখন ধরো চিনির সাথে মানে তুমি যে স্যাম্পল, আমি যে তোমাকে স্যাম্পলটা দিলাম ওই স্যাম্পলের মধ্যে যদি শুধুমাত্র চিনি থাকে তাহলে ওইটা পিওর, পিওর সুগার। আর ইম্পিওর মানে হচ্ছে, তো জানোই তো ইম্পিওর মানে তাহলে কি হতে পারে বলো, বলো। ডিজায়ার্ড থিং, ডিজায়ার্ড থিং, substance pure or impure, only desired thing is present. ডিজায়ার্ড থিং প্লাস আদার থিংস আর প্রেজেন্ট, তাই না? ডিজায়ার্ড থিং প্লাস আদার থিংস আর প্রেজেন্ট, এইটাকে আমরা বলবো ইম্পিওর। এখন ধরো আমি তোমাকে চিনির মধ্যে অল্প একটু ধরো গ্লুকোজ মিশিয়ে দিলাম, তুমি কিন্তু টের পাবে, বুঝতেই পারবে না যে চিনির মধ্যে গ্লুকোজ মিক্স করা আছে। বাট সেটা আমরা কেমিস্ট্রিতে আমরা কিভাবে করে বুঝবো বা আমরা কিভাবে করে শিখবো যে এটা কি পিওর নাকি ইম্পিওর, একটা সাবস্ট্যান্স সে কি পিওর নাকি ইম্পিওর। দেখো এইটা চেক করার কিছু উপায় আছে। কি হলো? আচ্ছা, একটা সাবস্ট্যান্স সেটা কি পিওর নাকি ইম্পিওর সেটা চেক করার একটা উপায় আছে, সেটা হচ্ছে নাম্বার 1 মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট, আচ্ছা মেল্টিং পয়েন্ট কি হলো? ভাষার মাইটিকে আসলো। আচ্ছা ওকে, আচ্ছা মেল্টিং পয়েন্ট হচ্ছে আমরা জানি যে একটা সাবস্ট্যান্স যে টেম্পারেচারে সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়, এটা আমরা জানি, তাই না? যে টেম্পারেচার একটা সাবস্ট্যান্স কিসে কনভার্ট হয় বলতো? সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়, হ্যাঁ সেটাকে আমরা বলছি মেল্টিং পয়েন্ট, সেই টেম্পারেচারকে আমরা বলছি মেল্টিং পয়েন্ট। এখন যদি সাবস্ট্যান্সটা পিওর হয়, মনে রাখবে যদি সাবস্ট্যান্সটা পিওর হয় তাহলে সেই সাবস্ট্যান্সে, ওয়ালাইকুম আসসালাম স্যার, কখন শুরু করছেন? এই আমাদের ক্লাস শেষ, কি বলো তুমি? আসলে ক্লাস শেষ, ক্লাস ক্লাস শেষ না, আমি সিরিয়াসলি ক্লাস বলতেছি, শেষ, কখন শুরু করছেন? আমার কোনো নোটিফিকেশন আসে না, কখন শুরু করছেন? আরে না, এখন স্টার্ট হয়েছে স্যার, মজা করতেছে। Just kidding. আরে না, তাহলে পিওর না, ভয় পেয়ে গেছিলাম। আমাদের ক্লাস শুরু হয়েছে 10 মিনিট হয়েছে, তাহলে ঠিক পিওর আছে, কিন্তু কোনো সাবস্ট্যান্সের নোটিফিকেশন আসে না কেন? কি বলো? পিওর আমরা কি সাবস্ট্যান্সের না স্যার, আমার কিচ্ছুই নাই। যা, কি কিচ্ছু নাই সত্যি? হ্যাঁ স্যার, লিজিট কিচ্ছুই নাই। তোমার কিচ্ছু নাই? না, কিচ্ছু নাই। হোয়াট ইজ ইউর জেন্ডার? আমি মেসেজে স্যার কথা বলতেছি স্যার। ও আচ্ছা, ফোন এটা আমার তো কাছে বলবো। আপাতত নাই। ভালো করে ও, বলো না। আচ্ছা তাহলে পিওর সাবস্ট্যান্সের মেল্টিং পয়েন্ট ফিক্সড, মানে ওরা ওয়ান মানে একটা স্পেসিফিক টেম্পারেচার, দে উইল মেল্ট এট ওয়ান স্পেসিফিক টেম্পারেচার, ওরা একটা স্পেসিফিক টেম্পারেচারে মেল্ট করবে। যেমন ওয়াটার, ওয়াটার যদি পিওর ওয়াটার হয় তাহলে সেই ওয়াটার মেল্ট করবে একেবারে ফিক্সড 100 ডিগ্রি সেলসিয়াস, একদম ফিক্সড। এটার কোনো এপাশ ওপাশ বা ভ্যারিয়েশন হবে না,
নো ভ্যারিয়েশন, একদম ফিক্সড 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারটা কি করবে, মেল্ট করবে। বাট ইফ দ্য সাবস্টেন্স ইজ ইমপিওর, বাট আপনি করাইতেছেনটা কি? আমরা যে কেন আমরা রিভিশন করছিলাম না, নিউ ব্যাচে আমরা বলছিলাম যে এখন থেকে রিভিশন করবো আর টপিক্যাল সলভ করব, আর ওল্ড ব্যাচে তো আমরা কিউপি সলভ করব, মনে নাই? মানে এখন কি করতেছেন? এখন আমরা Purification. হ্যাঁ মেথড অফ পিউরিফিকেশন। মেল্টিং পয়েন্ট ফিক্স। তাহলে আইলাম ইম্পিওর আর ইম্পিওর সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট, এটা নট ফিক্সড, ফিক্সড থাকবে না। তুমি দেখবা যে ইভেন মেল্ট করার সময়ও Not fixed. ওর টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। মেল্ট করার সময় কি হচ্ছে বলতো, ওর টেম্পারেচার চেঞ্জ কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, নট ফিক্সড। এই হচ্ছে তাহলে ওর মেল্টিং পয়েন্টের একটা রেঞ্জ সেখানে থাকবে, একটা রেঞ্জ থাকবে। রেঞ্জ মানে কি, ধরো 98 ডিগ্রি সেলসিয়াস থেকে মেল্ট হওয়া শুরু হলো, ও সরি ভুল হয়েছে, ওয়াটারের মেল্টিং পয়েন্ট তো 0 ডিগ্রি সেলসিয়াস। তো ধরো যে পয়েন্ট না বয়লিং পয়েন্ট, না মেল্টিং পয়েন্টের কথা বলছি, এই জন্য তো আমি আবার 0 লিখলাম। ও আচ্ছা। তো রেঞ্জ ধরো 98 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হলো, ধরো 105 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে মেল্ট করতেই থাকলো। তার মানে কি ওর মেল্টিং পয়েন্ট কি ফিক্সড হচ্ছে, মানে ফিক্সড নাকি চেঞ্জ হচ্ছে? মেল্টিং এর সময়ও চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে, আচ্ছা চেঞ্জ হচ্ছে। 98 থেকে মেল্ট হওয়া শুরু হয়েছে, 105 এ গিয়ে মেল্ট হওয়া কি হয়েছে, শেষ হয়েছে। কিন্তু যদি পিওর সাবস্টেন্স হয় তাহলে তার মেল্টিং পয়েন্ট একদম কি থাকবে বলো, চেঞ্জ হবে না ফিক্সড 0 থাকবে? ডিগ্রি একদম সেলসিয়াস। ফিক্স থাকবে। একদম ফিক্সড থাকবে। যেমন ওয়াটারের ক্ষেত্রে Fixed থাকবে। ইন কেস অফ ওয়াটার হোয়াট ইজ দ্য টেম্পারেচার, 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে কিনা? শুধু মেল্টিং পয়েন্ট না, ইভেন তোমার বয়লিং পয়েন্টও ফিক্স থাকবে। বয়লিং পয়েন্টও কি থাকবে, ফিক্স থাকবে। ফিক্স থাকবে। শুধু মেল্টিং পয়েন্ট না, বয়লিং পয়েন্টও ফিক্স থাকবে। তো এই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট চেক করে আমরা বলতে পারি যে সাবস্টেন্সটা কি পিওর নাকি ইমপিওর। যদি পিওর হয় তাহলে মেল্টিং পয়েন্টও ফিক্সড, বয়লিং পয়েন্টও কি বলো, ফিক্সড। আর যদি Fixed. ইমপিওর হয়, ভেজাল হয়, তাহলে মেল্টিং পয়েন্টও ফিক্স থাকবে না, বয়লিং পয়েন্টও কি ফিক্স থাকবে না, কোনোটাই ফিক্স থাকবে না। এই হচ্ছে একটা উপায় আছে। আর সেকেন্ড উপায়টা হচ্ছে বাই ইউজিং দ্য মেথড অফ ক্রোম্যাটোগ্রাফি। বাই ইউজিং দ্য মেথড অফ কি বলতো, ক্রোম্যাটোগ্রাফি। হ্যাঁ, ক্রোম্যাটোগ্রাফি। আচ্ছা, ক্রোম্যাটোগ্রাফিতে যেটা হয় সেটা হচ্ছে, তোমরা অলরেডি জানো যে ক্রোম্যাটোগ্রাফিতে হচ্ছে গিয়ে এই তোমার সেপারেশন হয় বেসড অন সাম কাইন্ড অফ, ধরো যে ফ্রেন্ডশিপ বা সলিবিলিটি, এটার উপর বেস করে সেপারেশন হয়। আমি একটা শর্ট একটা ইলাস্ট্রেশন দিই। ধরো এখানে দুজন আছে, একটা হচ্ছে লাল পরি, একটা হচ্ছে নীল পরি। লাল পরি আর কোন পরি, নীল পরি। আচ্ছা, ধরো কে যাবে এখান থেকে, হু ইজ গোয়িং? আচ্ছা, লাল পরি নীল পরি অনেক বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই। একটা লাল পরি, আর একটা হচ্ছে নীল পরি। আচ্ছা, একই জায়গাতে আছে, ধরো না একটু বড় করে দিই। এই যে লাল পরি, এই যে নীল পরি। না হলো না, কি করতেছেন? এই যে নীল পরি। না তাও হলো না, এবার ঠিক আছে। এখন ধরো এখান থেকে একটা সুন্দর, ধরো বেলি ফুলের ঘ্রাণ যাচ্ছে। কার ঘ্রাণ, হুজ স্মেল? বেলি ফুল। বেলি ফুল মানে কিন্তু বেলি ফুল মানে আবার মনে করো যে পেটের ফুল, বুঝছো? আচ্ছা, আচ্ছা, বেলি ফুল বলতে মনে পড়ে গেল, আমার ওই কলিগ
সে আমাকে একদিন বলছে, দোস্ত জানিস তোর ভাবি তো বেলি ফুল। বেলি ফুল মানে? বলে বেলি ফুল মানে, বলে আরে বাচ্চা হবে বাচ্চা, মানে বেলি ফুল মানে ভর্তি। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছো? তা বলছে দোস্ত তা এটার জন্য কিন্তু আমি রেসপন্সিবল না, এটার জন্য আমার অফিসের বস রেসপন্সিবল। এইটার মানে কি? এইটার মানে কি অফিসের বস কেন রেসপন্সিবল? তোর ওয়াইফ অফিসের বস কেন এটার জন্য রেসপন্সিবল? বলে আহা আরে উনি তো আমাকে ছুটিতে পাঠাইছিল বাসায়। বুঝছো কি বললো? স্যার ভালো করে বুঝলাম। সেই অবস্থা। তো ঠিক আছে বেলি, আচ্ছা ধরো এই লাল পরীটা বেলি ফুল পছন্দ করে, নীল পরীটা বেলি ফুলের ঘ্রাণ অতটা পছন্দ করে না, করে তবে অতটা পছন্দ করে না। আচ্ছা আর একটা পরী দিই, হ্যাঁ, সবুজ পরী। সবুজ পরী, আচ্ছা এই সবুজ পরীটা হচ্ছে বেলি ফুলের ঘ্রাণ একেবারেই পছন্দ করে না। এখন ধরো এখান থেকে বেলি ফুলের স্মেলটা যাচ্ছে, স্মেলটা যাচ্ছে, বলো তো কি হবে এই স্মেলটা যাওয়ার সময়? এই স্মেলটা যাওয়ার সময়, এই স্মেলটা, হ্যাঁ রাইট, এই স্মেলটা যাওয়ার সময়, আচ্ছা এই লাল পরীটা অনেক দূর পর্যন্ত যাবে ওই স্মেলের সাথে। কিন্তু নীল পরী তো বললো যে আমি পছন্দ করি কিন্তু অতটা না আর কি, তো নীল পরী বেশি দূর যাবে না, ধরো অল্প একটু গেল। আর আর গ্রিন পরে বলছে আমি যাবো না, আমি ভাল লাগে না, যাবো না আমি। বুঝছো? মানে রেগে মেগে একদম অস্থির, মানে মাথায় খারাপ। এই তাহলে এখানে দেখো কি হলো, লাল পরি নীল পরি সব কি হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল, কি তাই না বলো? আগে ছিল একসাথে, এখন হয়ে গেল আলাদা আলাদা। তো সেম থিং গোস ফর দ্য মেথড অফ ক্রোম্যাটোগ্রাফি। ক্রোম্যাটোগ্রাফি, ও ক্রোম্যাটোগ্রাফি, আচ্ছা, ওই যে স্যার একটা কালারের ভিতরে যদি অনেকগুলা কালার থেকে হ্যাঁ ক্রোম্যাটোগ্রাফি হ্যাঁ হ্যাঁ ওইটাকে সেপারেট করে দেয়। হ্যাঁ 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 এইটাই। ধরো একটা কন্টেনার আমরা নিলাম, কন্টেনার আমরা নিলাম, হ্যাঁ হ্যাঁ ওইটা আমি ওদিকে যাচ্ছি আস্তে আস্তে। ধরো কন্টেনারের মধ্যে আমরা এই ধরো একটা, আল্লাহ কি এটা কি, ধরো আমরা লিকুইড নিলাম, এই যে লিকুইড আছে এখানে, বেশি মোটা হয়ে গেছে লিকুইডটা, এটা চিকন করে দিই। হ্যাঁ, ধরো এখানে লিকুইড আছে, মন দিয়ে দেখবা। তো এই লিকুইডের মধ্যে, এই লিকুইডটা এখানে আছে ঠিক আছে, একটা পেপার নেওয়া হয় যে পেপারের নাম হচ্ছে ক্রোম্যাটোগ্রাফি পেপার। ধরো এটা হচ্ছে ক্রোম্যাটোগ্রাফি পেপার, এই লম্বা পেপারটা। তারপরে ধরো তুমি যাকে নিয়ে টেস্ট, তারপরে হচ্ছে কি আমি বলি, তারপরে ক্রোম্যাটোগ্রাফি পেপারের গায়ে, ক্রোম্যাটোগ্রাফি পেপারের গায়ে পেন্সিল দিয়ে একটা চিকন দাগ দেওয়া হয়, পেন্সিল দিয়ে, এরকম পেন্সিল দিয়ে একটা দাগ দেওয়া হয়, এই লাইক দিস। কি দেখা যাচ্ছে তো? ইয়েস স্যার, চলে গেছে। যাবেই তো, আমি তো ফালাই দিলাম। আচ্ছা, তো এরপর কি করা হয় বলো? পেন্সিল দিয়ে একটা দাগ দেওয়া হয় লাইক দিস। এই দাগটাকে দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এরপর তুমি যে জিনিসটা নিয়ে টেস্ট করছো, যে এটা কি একটা জিনিস দিয়ে, যে এটা কি ভেজাল নাকি ভালো জিনিস। এখন ধরো তুমি সুগার নিয়ে টেস্ট করছো, সুগার নিয়ে, তো এই সুগারের সলিউশন থেকে একটা ড্রপ নিয়ে তুমি এখানে বসাই দিবা, সুগারের সলিউশন থেকে একটা ড্রপ নিয়ে, একটা ছোট্ট ড্রপ নিয়ে তুমি এখানে এই পেন্সিলের দাগের উপরে বসাই দিবা, ঠিক আছে কিনা? তারপর কি করবা জানো? তারপর এই পেপারটাকে নিয়ে তুমি সুন্দর মতো এই মিডিয়ামের ভিতরে বসাই দিবা, এই, আর এমন ভাবে করে বসাবা যেন ওই পেন্সিলের দাগটা, পেন্সিলের দাগটা অ্যালং উইথ দা থিং, যে সাবস্টেন্স নিয়ে তুমি এক্সপেরিমেন্টটা করছো তার একটা ড্রপ যে তুমি এই যে দিয়েছো এখানে, এই ড্রপটা যেন ওই লিকুইড লেভেলের থেকে উপরে থাকে। নাহলে কি হবে জানো? ধরো তুমি ওই ক্রোম্যাটোগ্রাফি পেপারটাকে, ধরো, আহা সরি, ধরো তুমি এই ক্রোম্যাটোগ্রাফি
পেপারটাকে এই লিকুইডের মধ্যে তুমি ডুবাই দিছো, তাহলে কি হবে? বলো কি হবে তাহলে? হোয়াট ইজ গোইং টু হ্যাপেন? তাহলে যেটা হবে, এই যে ড্রপটা আছে, এই ইয়ের যে ড্রপটা আছে, এই ড্রপটা লিকুইডের মধ্যে হারায় যাবে, লাইক দিস। কি ঠিক আছে কিনা? ও ও আর মানে স্যার ওই উপরে উঠবে না, ড্রপটা ওকে। হচ্ছে ওই যে চিনির পানির ওই ড্রপ না? হ্যাঁ, এই চিনির মানে ড্রপটা ও কি হবে, ওই লিকুইডের মধ্যে হারায় যাবে, লস্ট হয়ে যাবে। বুঝছো? Yes, sir. এই জন্য কি করতে হবে, ওকে একটু উপরে রাখতে হবে, লিকুইড লেভেল থেকে একটু উপরে রাখতে হবে। এইবার কি হবে জানো? এইবার এই যে এখানে যে লিকুইডটা আছে, এবার এই লিকুইডটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠবে, লাইক দিস। লিকুইডটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, লাইক দিস। এই যেভাবে করে আস্তে আস্তে কি হবে, লিকুইডটা উপরের দিকে উঠবে। আমি আবার ড্র করি, আস্তে আস্তে লিকুইডটা উপরের দিকে উঠবে এখান থেকে। তো এখন যদি এই সুগারের যে সলিউশনটা তুমি দিয়েছো, যদি এখানে কোনো ভেজাল না থাকে, তাহলে আলটিমেটলি তুমি যেটা দেখবা যে এই সুগারের এই আচ্ছা, আমি ড্রপটাকে একটু ধরো বাইরের দিকে রাখি ফর সিম্পলিসিটি আর কি। আচ্ছা, এই সুগারের ড্রপটাকে আমি একটু বাইরের দিকে রাখছি। তো এখান থেকে লিকুইডটা আস্তে 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 কি হবে, উপরের দিকে উঠবে। লিকুইডটা ধরো এখান থেকে উপরের দিকে উঠছে, ধরো এই পর্যন্ত উঠলো। আর এই সুগারের যে ড্রপটা, যদি এই সুগারের ড্রপের মধ্যে আর কোনো কিছু না থাকে, তাহলে তুমি আলটিমেটলি দেখবা যে এই সুগারের ড্রপটাই শুধুমাত্র একটা সার্টেন ডিস্টেন্স পরে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট একটাই ড্রপ আমরা দেখতে পাচ্ছি। তার মানে তুমি বলো এই সুগার সলিউশনের মধ্যে কয়টা জিনিস আছে? একটাই জিনিস নাকি অনেকগুলো জিনিস আছে? একটাই জিনিস প্রেজেন্ট, সেটা হচ্ছে সুগার ইজ প্রেজেন্ট। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে তুমি সুগারের ড্রপের সাথে সাথে তুমি আরো দুই একটা এক্সট্রা থিং তুমি এখানে দেখতে পেয়েছো, লাইক দিস। এই ধরো তুমি এখানে একটা জিনিস দেখেছো, ধরো তুমি এখানে একটা জিনিস দেখেছো, তার মানে কি এখানে শুধু কি সুগারের ড্রপ ছিল নাকি আরো মানে এই সুগারের সাথে আরো অনেক কিছু মিক্স করা ছিল? আরো বলতো? অন্য কিছু মিক্স করেছিল। হ্যাঁ, সুগারের সাথে আরো অনেক কিছু স্যার মিক্স। একটা হ্যাঁ, কোশ্চেন বলো ছিল। বলো বলো বলো। স্যার সুগার যে পানিটা সেটা তো স্যার হোয়াইট। হ্যালো? না, পানি হোয়াইট না, পানি হচ্ছে কালারলেস। সাদা পানি হয় নাকি আবার? যাই হোক স্যার, পেপার ক্রোম্যাটোগ্রাফির উপরে তো পড়লে কিছুই বুঝতে হবে না, খালি সাদা সাদাই সব উপরের দিকে উঠতে থাকবে। না না ডিফারেন্ট না, কালার তো আমি আর দেখা যাবে না। আমি আসতেছি, আমি ওইদিকে আসতেছি আমি, টেনশন নিও না। আচ্ছা, আমি যেটা স্যার বলছিলাম, আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার। আসে, হ্যালো কি ব্যাপার, কেউ শুনতে পাচ্ছে না আমার কথা? স্যার শোনা যায় তো? স্যার আমার নেট চলে গেছিল স্যার, ও আচ্ছা, মোবাইল ডাটা স্যার ইউজ করছি স্যার, মোবাইল ডাটা শেষ হয়ে গেছিল, আবার এইবার রিফিল করলাম স্যার আবার। ওকে। এখন তো এই সাবস্টেন্স গুলো কি সেগুলো তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা, আমরা সেদিকে যাচ্ছি। আগে বলো এই ক্রোমাটোগ্রাফির এই মেথডটা বুঝতে পারছি না, বলো। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আবার তাহলে একটু বলবেন স্যার? স্যার নেটওয়ার্ক চলে গেছিল। ওই তো ওই ক্রোমাটোগ্রাফিতে আগে পড়ছো, ওইটাই আর কি বললাম, যে আস্তে আস্তে এই লিকুইডটা উপরের দিকে উঠলে এখানে তুমি যে ড্রপটা দিছিলা সেই ড্রপের মধ্যে যা যা আছে সব আস্তে আস্তে সেপারেট হয়ে যাবে, ঠিক আছে কিনা? ডিপেন্ডিং অন যে এই লিকুইডের সাথে সম্পর্কটা কার ভালো। আচ্ছা বলো তো, এখানে লিকুইডের সাথে সম্পর্কটা রিলেশনটা সব থেকে ভালো কার?
ব্ল্যাক ডট মানে ব্ল্যাক সাবস্টেন্স, রেড সাবস্টেন্স না অরেঞ্জ সাবস্টেন্স? অরেঞ্জ। ব্ল্যাক সাবস্টেন্স। কেন অরেঞ্জ, কেন স্নেহা? কারণ অরেঞ্জটা তো স্যার নিচের দিকে না। তো 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 তার মানে কি সে তাহলে লিকুইডের সাথে উপরে উঠে নাই, তাই না? ও আচ্ছা, সরি, উঠতে চাচ্ছে না। বুঝছি। আল্লাহ, এই অবস্থা। স্যার মাঝখানে স্যার আপনার কথা আমি কিছুই শুনতে পাইনি, কেটে কেটে যাচ্ছিল। আচ্ছা, এমনটা হলে কি করে হবে? দেখো তাহলে আমরা যেটা বলছিলাম, তো এখন আমরা এখান থেকেই আইডেন্টিফাই করতে পারি যে কোন সাবস্টেন্সটা কি। সেটা কি হবে? দেখো এই যে লিকুইডটা যে লেভেল পর্যন্ত উঠলো, আমি কিন্তু কোনো নোটস দিচ্ছি না তোমাদেরকে, কারণ আমি চাই তোমরা এই ভিডিওটা আবার দেখবে, দেখলে কি হবে আবার ক্লিয়ার হবে, তোমরা নিজেরাই নোট তৈরি করবে। আমি প্ল্যান করছি যে এই লেকচার শিট দেওয়া, নোটস দেওয়া, এই ট্রেডিশনটা আমি একটু বন্ধ করব, নাহলে তো স্টুডেন্টরা অলস হয়ে যায়। স্যার তো নোট দিয়ে দিবে, আর এই এত লিখে কি হবে, তো পরে আর লেখে না, এটা আমি খেয়াল করেছি। তো তোমরা নিজেরা নোট লিখবা, নোট লিখে আমাকে দেখাবা, স্যার এই দেখেন লিখছি, সব সব লিখা লাইছে স্যার, সব লিখা লাইছে। আচ্ছা, তো দেখো লিকুইডটা যে লেভেল পর্যন্ত উঠলো, এই যে লেভেলটা, এই লেভেলটাকে আমরা নাম দিচ্ছি কি বলতো? কি নাম দিচ্ছি? সলভেন্ট। সলভেন্ট ফ্রন্ট। সলভেন্ট ফ্রন্ট। ভাষা কি বুঝতেছো? আছে? স্যার মাইকটা অন আছে স্যার। আচ্ছা, আর যেখান থেকে আমরা স্টার্ট করেছি পেন্সিল লাইন দিয়ে, এই যে এখানে পেন্সিল লাইনটা আছে, এটাকে আমরা বলছি কি? স্টার্ট লাইন। স্টার্ট লাইন, জি স্যার। তো ধরো এখানে আমরা একটা ভ্যালু, আচ্ছা মৌনি শুনতেছো, বুঝতেছো? কি ব্যাপার, যারা জিজ্ঞেস করি সেই তো কোনো রেসপন্স করে না। মাইকও তো অন করা স্যার, কিন্তু কথা বলছে না। মানে আপনাকে শোনা যায় না, ওর ও মনে হয় আপনাকে শুনতে পারে না। আচ্ছা, প্রবলেম কি আমার নেটে নাকি ওদের নেটে? কি জানি স্যার, এখন আবার অফ করে দিছে মাইক। আপনার নেট ঠিক আছে, খালি আমি শুনতেছি না। স্যার আপনার কথা ক্লিয়ার আসছে, ওদের ঠিক নেটে আছে। মনে সমস্যা। তো যেটা বলছিলাম দেখো, তো ওই এই যে স্টার্ট লাইন থেকে সলভেন্ট ফ্রন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে ধরো আমরা বলছি ক্যাপিটাল ডি। আর ধরো এই ব্ল্যাক ডটের ডিস্টেন্স, এই ধরো প্রতিটা একটা করে ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্ট লাইন, ফ্রম দ্য কোন লাইন? স্টার্ট লাইন। ধরো এই ডিস্টেন্সকে আমরা বলছি D1, এই ডিস্টেন্সকে আমরা বলছি D2, স্মল ডি আর কি, আর এই ডিস্টেন্সকে আমরা বলছি ধরো কি D3। হ্যাঁ, তো প্রতিটা এরকম স্পটের জন্য আমরা একটা করে ভ্যালু বের করি, যে ভ্যালুর নাম হচ্ছে RF ভ্যালু। কি ভ্যালু? RF ভ্যালু অর রিটার্ডেশন ফ্যাক্টর ভ্যালু। RF ভ্যালু আর রিটার্ডেশন ফ্যাক্টর ভ্যালু। RF ভ্যালু হচ্ছে নিচে বসবে ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি মানে ওই যে স্টার্ট লাইন থেকে সলভেন্ট ফ্রন্টে যা ডিসটেন্স, হ্যাঁ সেটা বসবে নিচে, আর উপরে বসবে ধরো D1। বা তুমি যদি বলো স্যার আমি আচ্ছা D1 কার জন্য? D1 হচ্ছে ফর ব্ল্যাক ডটটার জন্য। তুমি বলো স্যার আমি তো রেড ডটটার জন্য চাই, রেড, তাহলে হবে D2/D। মানে স্টার্ট লাইন থেকে ওই স্পটটার যা ডিস্টেন্স ডিভাইড বাই ওই স্টার্ট লাইন থেকে সলভেন্ট ফ্রন্টের যা ডিস্টেন্স, এটা হচ্ছে রেড, লালটার জন্য ল্যালটিউ। আচ্ছা, আর এটা হবে D3/D, এটা হচ্ছে কমলা, মানে কমলা, অরেঞ্জ।
আচ্ছা, অরেঞ্জটার জন্য ঠিক আছে কিনা? ঠিক আছে, যেটা বলছিলাম এই ভ্যালুগুলোকে আমরা বলছি আরএফ ভ্যালু। তো তুমি হয়তো বলতে পারো স্যার এই আরএফ ভ্যালু দিয়ে আমরা কিভাবে কি বের করব? মনে রাখবা প্রত্যেকটা সাবস্টেন্সের জন্য আরএফ ভ্যালু ফিক্স থাকে। ফর ইচ অ্যান্ড এভরি সাবস্টেন্স দেয়ার ইজ এ স্পেসিফিক আরএফ ভ্যালু। সুগারের জন্য যে আরএফ ভ্যালু হবে, গ্লুকোজের জন্য কিন্তু সেই আরএফ ভ্যালু হবে না। গ্লুকোজের জন্য যে আরএফ ভ্যালু হবে, লবণের জন্য কিন্তু সেই আরএফ ভ্যালু হবে না। স্যার আরএফ ভ্যালু মানে আরএফ ভ্যালু মানে এই যে রিটার্ডেশন ফ্যাক্টর। হ্যাঁ, এই যে এই রেশিওটা বুঝছে। বলো তো স্নেহা, স্যার একটু এই প্রথম থেকে যাবেন, এটা এসএস নিতাম। দাঁড়া দিচ্ছি। বলো তো স্নেহা, হ্যাঁ, স্যার। মানে বসো। বলো তো স্নেহা, এই নিচের ডিসটেন্সটা কি? এটা কোন ডিসটেন্স? এটা ব্ল্যাকটা না, না এই ক্যাপিটাল ডিটা, ক্যাপিটাল স্যার ডিটা সলভেন্ট লাইন থেকে স্টার্ট লাইন পর্যন্ত, সলভেন্ট লাইন থেকে স্টার্ট লাইন পর্যন্ত। স্টার্ট লাইন থেকে ক্যাপিটাল কি ডি হচ্ছে স্টার্ট Solvent লাইন front থেকে পর্যন্ত। সলভেন্ট ফ্রন্ট পর্যন্ত। ফ্রন্ট পর্যন্ত। আর এ সব উপরেরটা আমার হচ্ছে বলার পর বলতেছে কেন? স্টার্ট লাইন থেকে থেকে D1 টার জন্য, মানে যে ডট বা স্পটটা আমরা কাটছি তার জন্য। ঠিক আছে, ওকে স্যার। ওকে। তো এই যে রেশিওটাকে আমরা বলছি রিটার্ডেশন ফ্যাক্টর, এই রেশিওটা প্রত্যেকটা স্যার। সাবস্টেন্সের জন্য। হ্যাঁ, স্যার আবার একটু রিপিট করবেন স্যার, আমি একটু শুনতে পাইনি একটু আগে স্যার কি কি বলছেন। না আমাকে স্নেহা কোশ্চেন করেছিল যে আরএফ ভ্যালু মানে কি, ওটাই বলছিলাম। স্যার আমি আরএফ তো ভ্যালু এখান মানে থেকে হচ্ছে কিছু বুঝিনি স্যার, কোত্থেকে? যে স্টার্ট লাইন পর্যন্ত ক্লাস শুনছি, এরপরে স্যার আমি বুঝিনি স্যার কি বলছেন আপনি। মানে এইগুলোর সব মিস করছো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ, হ্যালো স্যার, শুনতে সালফার পাচ্ছি। ডাইঅক্সাইড ডিসঅ্যাডভান্টেজ কি, আই মিন কি বলি, এফেক্টস কি যদি এনভায়রনমেন্টে ছেড়ে দিই? অ্যাসিড রেইন, অ্যাসিড রেইন, আচ্ছা অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন, মাটির পিএইচ কমে যাবে, গাছপালা সব মরে যাবে, তো একটা মানুষ দেন মারা যাবে। অ্যাসিড রেইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ওই যে আমরা আপনি যেটা যেটা বলছিলাম, পড়াচ্ছিলেন ওর ব্যাচে, ওটা করতেছি। স্টার্ট লাইন থেকে সলভেন্ট ফ্রন্ট পর্যন্ত যে ডিসটেন্স, সেটাকে আমরা বলছি ক্যাপিটাল ডি দিয়ে বলছি। আর এই স্টার্ট লাইন থেকে অন্যান্য ভিতরে যে ডট গুলো আছে, ডট গুলোর যে ডিসটেন্স, সেগুলোকে আমরা স্মল ডি দিয়ে বলছি। আজকে কি ঢাকায় নেটের খুব প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার, আমার এখানে অনেক প্রবলেম হচ্ছে। না স্যার ঠিকই তো আল্লাহ, আছে। তাহলে ঢাকার থেকে তো খুলনা অনেক ভালো। খুলনায় তো নেটের শুধু ওই কারেন্টের ঝামেলা হয়, নেটের তো ঝামেলা হয়ই না। সব জায়গায় মাঝে- ঝামেলা আছে এখন তো ঠিকই আছে। স্যার আমাদের স্যার নেট নাই স্যার, একদিন ধরে স্যার মোবাইল ডাটা ইউজ করতেছে স্যার। ফালতু জাপান গার্ডেন সিটির প্লেসটাই ফালতু। ওখানে কেন গেছো? পুরো বাজে পুরো বাজে জায়গা, একটা ভালো লাগে না। ওর থেকে রাস্তার ফুটপাতে বেড বিছায় শুয়ে পড়ে অনেক ভালো। হ্যাঁ স্যার, এটা সত্য কথা, এই জায়গাটা পুরো করাপ্টেড। কমিউনিটি লোকরা একদম। খালি স্যার ঘুমায় থাকে, টাকা নেয় আর হ্যাঁ। ঘুমায় আর দুর্নীতি করে স্যার। এটা হলো ওদের স্যার চাকরি। আমার তো মাঝে মাঝে মনে হয় ওই মানে AK-47 দিয়ে ওই যে জাপান গার্ডেন সিটির গেটে যে দারুণ সালফার ডাইঅক্সাইড ইউজ কি দিতে পারি? সবকে মেরে ফেলি। হাসার কি আছে? এই আমি তো হারাই গেলাম। সালফার আমি কি বলছিলাম? সালফার ডাইঅক্সাইডের ইউজ হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট বা ফুড প্রিজারভেটিভ। ওকে, আচ্ছা, হাসার কি আছে বুঝলাম না। আরে আমি অন্য কিছু দেখে আসছি। তাহলে আচ্ছা ঠিক আছে। স্যার, তুমি নাইট্রোজেন ডাইঅক্সাইডের স্যার ইউজেস গুলো কি স্যার? কিছু না স্যার, সাডেনলি একটা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন করে। Na2 এর কোনো ইউজ নাই। বুঝছেন কি জানি হইতেছে, বুঝছেন? কিছু না, তুমি চুপ থাকো। আচ্ছা ওরা কিছু হইতেছে, কিছু হবে। স্যার ওই রুবাইতের বেশি মনে হচ্ছে। জেন্ডারের প্রবলেম আছে জন্য। স্যার বুঝে নেন কিছু তো হচ্ছে। তোমার জেন্ডারের প্রবলেম আছে জন্য।
Oh my God. আচ্ছা ঠিক আছে, আর এত শান্টিং মান্টিং দেওয়ার দরকার নাই, সবাই চা খাও, সব মাথা ঠিক হয়ে যাবে। মন খারাপ হয়েছে, চা খাবা। মন আমি চা মন ভালো হয়ে গেছে, আবার চা খাবা। পড়তে ভালো লাগতেছে না, চা খাবা। পড়ার মধ্যে সেই ঢুকে গেছো, সেই ইন্টারেস্ট, চা খাবা। সবকিছু চা খাবা খালি। স্যার কেরা চা বেশ, খাবে? আপনি? সবাই চা খাবে, খালি চা খাবা। না চা খাই না, না চা খাই না। না, চা তো অ্যাকচুয়ালি কেউই খায় কফি। না, চা সবাই চা পান করে সবাই। আচ্ছা ঠিক আছে, তা হবে আমরা কিছু যেটা একটা। বলছিলাম, এই এই রেশিও গুলোকে আমরা বলছি আরএফ ভ্যালু বা রিটার্ডেশন ফ্যাক্টর, প্রত্যেকটা ডটের জন্য। আর এই রিটার্ডেশন ফ্যাক্টরের যে ভ্যালু গুলো, এই ভ্যালু গুলো এক একটা সাবস্টেন্সের জন্য ফিক্সড। যেমন সুগারের যে আরএফ ভ্যালু হবে, প্রোটিনের কিন্তু সেই আরএফ ভ্যালু হবে না। প্রোটিনের যে আরএফ ভ্যালু হবে, স্টার্চের কিন্তু সেই আরএফ ভ্যালু হবে না। স্টার্চের যে আরএফ ভ্যালু হবে, ফ্যাটের কিন্তু ডিফারেন্ট আরএফ ভ্যালু হবে। অর্থাৎ প্রত্যেকটা সাবস্টেন্সের জন্য আরএফ ভ্যালুটা কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট। এখন স্নেহা আমাকে একটা কোশ্চেন করেছিল, স্যার এগুলো তো সব কালারলেস, তাহলে এগুলো আমরা কিভাবে করে আমরা ইয়ে করব, আমরা এই ডটের পজিশন গুলো? এটা একটা ভালো কোশ্চেন। লোকেটিং এজেন্ট। এখানে আমরা কিছু স্প্রে ইউজ করি, লিকুইড স্প্রে আমরা ইউজ করি, মানে পেপার ক্রোমাটোগ্রাফি করার পরে আমরা কিছু লিকুইড স্প্রে ওর উপরে দিয়ে দেই, আমরা স্প্রে করে দিই। যেমন স্প্রে এরকম হতে পারে নিন হাইড্রিন স্প্রে। নিন হাইড্রিন স্প্রে, এটা দিয়েও আমরা ডটের পজিশন বা কালার গুলো আমরা বুঝতে পারি। আচ্ছা স্যার, যেহেতু ফর আমরা সাম রিজন এই এখন হচ্ছে আপনার সবার মেসেজ আসতেছে। আচ্ছা এটা হয়। আচ্ছা, যেহেতু নিন হাইড্রিন স্প্রে দিয়ে আমরা ডটের পজিশন গুলোকে বুঝতে পারি, লোকেশন গুলোকে বুঝতে পারি, তাই এই নিন হাইড্রিনকে আবার বলা যায় লোকেটিং এজেন্ট। যে স্প্রে গুলো দিলে ডটের পজিশন গুলো আমরা বুঝতে পারি, সেই স্প্রে Less গুলোকে than আমরা 1 বলছি minute. কি লোকেটিং এজেন্ট। আচ্ছা তাহলে ইয়ে ক্লাস ক্যাপ্টেন তুমি বন্ধ করে দাও, সবাই আবার জয়েন করো। এখন তো অ্যাপ্লিকেশন লাগবে। Android web Application দে। application. ছিলাম স্যার বাইরে, স্যার বাইরে বলতে গেলে স্যার লালমাটি ছিলাম। Viva না, লিখতে হবে। ডেটিং করতে গেছিলা? হ্যাঁ স্যার। ডেটিং করতে গেছিলা মানে খেজুর খেতে গেছিলা? না না স্যার, ওইগুলা ছেড়ে দিছি স্যার এখন। তাহলে কি মেক আউট একদম ডাইরেক্ট? না না স্যার, ফ্রেন্ডদের সাথে দেখা করতেছি। ও আচ্ছা। কেরা কি করে স্যার এমন জোরে বলছে, ওর মা শুনে এখন কি ভাববে না ভাববে আল্লাহ। না না ওইটাই। না না না, তোমার বলতেছি না, ওই যে মুন্নি। হ্যাঁ ওইটাই তো বলতেছি আমি। হ্যাঁ এটাই। যে কি যে আচ্ছা, করে এরা। ঠিক আছে। না মুন্নি হ্যালো বদনাম। স্যার আছেন? হ্যাঁ আছি। বদনাম পুরা নাই 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 কিছু না। স্যার একটা জিনিস স্যার, আপনার হেল্প লাগবে স্যার। কিসের? স্যার ইউজেস অফ অ্যালুমিনিয়াম একটু বলতে পারবেন স্যার? একটা আমার একটা কোশ্চেন আছে স্যার। এইটা তো গুগল করলে তো হয়ে যায়। ইউজিং এয়ারপ্লেনস, লাইট ওয়েট বাট না একটা ভেরি কোশ্চেন স্ট্রং এরোপ্লেন এখনের বডি। জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ আপনি ওটাই। এমনি একটা বলেন স্যার, জানি গুগল ওই যে করে বললাম, পাবো স্যার। অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়াম ফয়েল। মানে এরোপ্লেন বডি, অ্যালুমিনিয়াম ফয়েল, কার বডি, কুকিং প্যানেলস, কত কিছু আছে। বুঝছি। এমনি স্যার আজ করবো আপনাকে, হ্যাঁ, কেন আমার তো আচ্ছা, স্যার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, না আপনাদের একটু আচ্ছা। তো এই স্যার এই রেকর্ডিংটা আচ্ছা কাট স্যার, রেকর্ডিংটা আছে, তুমি একটা যেহেতু আমাদের নিয়ম হয়ে গেছে, তো তুমি ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লিখবা যে কেন তুমি চাচ্ছ রেকর্ডিং বা কেন ক্লাসে আসোনি, ওইটা আমাকে দিয়ে দিবা। তারপরে এই মাশরাফ তোমাকে অ্যাপ্রুভাল হলে দিয়ে দিবে। সবাই এখন তাই করে অ্যাপ্লিকেশন। আবার তুমি হ্যালো অ্যাপ্লিকেশন হ্যালো দিও না যে স্যার আমি অ্যাপ্লিকেশন লেখার থেকে ক্লাস করা ভালো। লালমাটিয়া গিয়ে স্যার আমি মানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, আমার মাথায় চক্কর মেরে উঠছিল। না স্যার। বা লালমাটিয়া গিয়ে স্যার মানে আমার করোনা হয়ে গেছিল, আমি শেষ,
আমি নাই। আর না, স্যার স্যার। ইয়ার আইডিয়া তো আর কিসে জানি আইডিয়া ছিল, কি বলি, আনলিস্টেড আইডিয়া তো আমার ছিল, আনলিস্টেড রাখা। মিন হাইড্রোজেন। আচ্ছা আনলিস্টেড ঠিক আর আছে। এটার আইডিয়া আমি দিছিলাম না। তো যাই হোক, তাহলে আমরা যেটা বলছিলাম যে এই হচ্ছে মোটামুটি ক্রোমাটোগ্রাফির ব্যাপারটা। পেন্সিল লাইনটা অবশ্যই উপরে থাকবে, ডটটা পেন্সিল লাইনের উপরে থাকবে, লাইনটা কিন্তু পেন্সিল দিয়ে হতে হবে, কলম দিয়ে হলে কিন্তু হবে না, কারণ কলমের মধ্যে তো আবার কালি আছে। তো এই যে লিকুইড, ওই কালি আর লিকুইড তো মিক্স হয়ে তো সব মানে হেজা বেজা হয়ে যাবে। তখন তুমি তো খিচুড়ি হয়ে যাবে। মাথায় হাত দিয়ে বসে থাকবা যে হায় হায় কি করতে গেলাম আর কি হলো, আমি তো ডিএনএ হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে স্যার এটা হেল্প করবেন? এটা গেল। হ্যাঁ আরে কি এক জিনিসের মধ্যে বলো, আমার তো মাথা খারাপ হয়েছে, বলো দেখি। ওকে বলতেছি দাঁড়ান। Which physical property allows the petroleum or crude oil to be separated into fractions? বয়লিং পয়েন্ট লেখো। Boiling point. তারও Okay. ক্লাস রেখে অন্য কাজ করতেছে। কারণ এগুলো করতে কোনো মন চাই না। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা বলছিলাম এরপরে আসো। তো আমাদের এই পার্টটা শেষ, ক্রোমাটোগ্রাফি পার্টটা শেষ। এবার আসো আমাদের এখানে যেটা লাস্ট পার্ট। আচ্ছা আরেকটা কোশ্চেন। ওরে আল্লাহ, বলো। What is the use of bitumen fraction? কি? What is the use of bitumen fraction? কোন ওমেন? ও বিটুমেন। Bitumen, BITUMEN. আচ্ছা আমি শুনতেছি বিটুমেন সেই থেকে। আমি শুনছি ইউটিউব। বিটুমেন মানে আছে আলকাতরা, ওই যে রোড সার্ফেসিং করার জন্য, রোডের প্লাস্টার করার জন্য, রোড সার্ফেসিং। আচ্ছা স্যার এটা ডিসক্রাইব করব কেমনে? One of the hydrocarbons in naphtha has the molecular mass C10H22. Use the general formula of an alkane to show that C10H22 is an alkane. এটা কেমনে? যেভাবে খুশি ডেসক্রাইব করো, তারপর আমাকে দেখো, আমি কারেকশন করব। আগে আমি তো পড়াই। আইডেন্টিফিকেশন অফ আয়নস এন্ড গ্যাসেস, ঠিক আছে, এটা নিয়ে আমরা আজকে পড়বো এখন। যদিও এটা বেসিক্যালি আমাদেরকে, যেহেতু আমাদেরকে এই পার্টটা বেসিক্যালি মুখস্থ করতে হবে, তো এই পার্টটার আমি একটা হ্যান্ড আউট আমি তোমাদেরকে দিয়ে দিব। আর এর সাথে তোমাকে জানতে হবে কেমিক্যাল টেস্ট অফ ওয়াটার, যেটা আমি রিসেন্টলি করাইছি, মনে আছে? ওই যে অ্যানহাইড্রাস কপার সালফেট দিয়ে, অ্যানহাইড্রাস কোবাল্ট ক্লোরাইড দিয়ে করতে হয় যে। জি স্যার, কেমিক্যাল টেস্ট অফ ওয়াটার। হ্যাঁ এই যে এই পার্ট, তাহলে এই পার্টটা জাস্ট তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। যে কোনো বই থেকে তোমরা পড়ে নিতে পারো, যে কোনো বই থেকে এটা। আর আমিও তো ক্লাসে করাইছিলাম, সেই লেকচার নিশ্চয়ই আছে, সেখান থেকেও একটু পড়ে নিবা। মানে এই পার্টটা বেসিক্যালি মুখস্থ, এখানে আর তেমন কিছু নাই, এখানে আর কিছু নাই, বেসিক্যালি মুখস্থ এই পার্টটা। আর এই 1.3 মানে কি, ওই যে উপরের কোণায় আর টপিক নাম্বার হ্যাঁ, আর সিলেবাস আর কি চ্যাপ্টার পর টপিক নাম্বার আছে না ওইটা? হ্যাঁ ওইটাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রিটা শেষ। তোমরা যে কোনো একটা কেমিস্ট্রি বই, আইদার কেমিস্ট্রি ম্যাটার্স অর ফেডারেল কেমিস্ট্রি, যেখান থেকে পারো। কেমিস্ট্রি ম্যাটার্স আছে, শেয়ার লাগে এটা। কেমিস্ট্রি ম্যাটার্সটা ভালো হবে, যদিও এটা বেশি ভালো হবে। তো আইদার কেমিস্ট্রি ম্যাটার্স পড়তে যাচ্ছি না, ব্রিক্সটা পড়ার দরকার নেই, ব্রিক্সটার মধ্যে প্রচুর ভুল আছে, এজন্য ব্রিক্সটা আমি কখনো কাউকে সাজেস্ট করি না। ব্রিক্সটার মধ্যে অনেক ভুল আছে, মজার না সেটা আমি জানি না, তবে ব্রিক্সের মধ্যে অনেক ভুল আছে, সো ওটা পড়ার দরকার নেই। আচ্ছা, তো তোমরা এখন আইদার ওই যে বললাম যে ফেডারেল কেমিস্ট্রি অর কেমিস্ট্রি ম্যাটার্স, যার কাছে যে অস্ত্র আছে তোমরা নিয়ে একটু পড়ো। আমি আজকে রাত 12টার মধ্যে, না 12টার রাত, হ্যাঁ 12টার মধ্যে আমি তোমাদেরকে ওয়ার্কশিটটা দিয়ে দিব, আর ওটার উপরে এক্সাম হবে, ওটার উপরেই এক্সাম হবে। আমরা নেক্সট ক্লাসে একটা হেল্প করতে পারবেন না, আমি বলি, আমরা নেক্সট ক্লাসে এক্সপেরিমেন্টাল কেমিস্ট্রি ওয়ার্কশিট সলভ করব, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ঠিক আছে, তাহলে হ্যাঁ বলো এবার। হ্যাঁ এখন বলি। ওকে, সো লাইক কোশ্চেনটা আমরা
liquid sulfur dioxide is stored in cylinders. Okay, when the cylinder is opened, the liquid quickly changes into a gas. Use the kinetic particle theory to describe the changes in movement and arrangement of the particles when liquid sulfur dioxide becomes a gas. এটা তুমি এমনি পারার কথা। কেন? যখন লিকুইড থাকে, যখন লিকুইড থাকে তখন পার্টিকেলটা ক্লোজ থাকে, কাছাকাছি থাকে, ওরা একটা গ্রুপের মধ্যে মুভ করতে থাকে উইদিন আ শর্ট রেঞ্জ, বাট যখনই ওরা গ্যাস হয়ে যায় তখন ওরা র্যান্ডমলি হাই স্পিডে মুভ করতে থাকে। ওরা অনেক বেশি স্পেস নিয়ে মুভ করে, ওদের মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে না। এই তো কতগুলো পয়েন্ট হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। না স্যার পড়াশোনা করি না তো তাই জন্য। ফ্লেক্স দেখছো, দিদি ফ্লেক্স পারতেছে। আমাকে বলতে হবে যে আপনি কি আপনার ছেলেকে আইফোন নিয়ে পয়দা করছেন? এত ফ্লেক্স করে কেন আপনার ছেলে? মানে হচ্ছে ফ্লেক্স। আর কিছু না, ফ্লেক্স মানে হচ্ছে ফ্লেক্সিবল আর কি, ভালো, নট হার্ড, ফ্লেক্সিবল। আর কিছু আর কিছু আর আল্লাহ সার্জারের খুলনা একটা ছেলেকে দেখে হুবাহু দেখতে রুবাইদের মতো লাগছে। বলো কি সামনে ছবিতে যা দেখে কি রুবাই দেখতেছি, পরে বাসায় এসে একটা ছেলেকে দেখছো না একটা মেয়েকে দেখছো? আচ্ছা, ওকে, that's all for today. Thank you everyone. আমি তোমাদেরকে ওয়ার্কশিটটা দিয়ে দিব আজকে রাত 12টার মধ্যে। ওএসএস। আচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আল্লাহ হাফেজ। দেখান একটু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। বাই বাই। গুড বাই দেখানো হয়। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। মাস্টার অফ করে দাও। আরে স্যার নিতে পারলাম না তো।